হ্যালো স্টুডেন্টস, যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য 2024-25 যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেখান থেকে আমি তোমাদের সমস্ত ইংলিশের পেজগুলো করে দেবো। তো ইংলিশে প্রথমে আমি তোমাদের এই যে প্রথম ভিডিও দিচ্ছি তাতে ইংলিশে গ্রামারের পেজটা করছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশানটা অল করে রাখো এবং দেখতে থাকো। অতি দ্রুত তোমরা পার্ট করে বিভিন্ন ভিডিওতে আমি সমস্ত ইংলিশের পেজগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই আজকে যে ভিডিওটা প্রথম করেছি এটাতে দেখো এখানে শুধুমাত্র গ্রামারের পেজগুলো করা হচ্ছে, তারপরে তোমাদের সিন আনসিন রাইটিং সমস্ত পেজগুলোই আমি করে দেবো। তো প্রথমে পেজ আমরা পাচ্ছি, আর সময়ের অভাবে শুধুমাত্র তোমাদেরকে উত্তরগুলো আমি একটু দ্রুত বলছি। তোমরা পেজটা এখানে যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা হচ্ছে যে পেজে গ্রামারটা রয়েছে, আর ব্যাকেটে যেটা রয়েছে ওই পেজ নাম্বারটা তোমরা কন্টেন্টে পাবে। তো যাই হোক, তো তোমরা প্রথমে আমি এখানে দেখো 22 পাতা, মানে সেখানে গ্রামারটা রয়েছে 22 পাতায়, কিন্তু তোমরা কন্টেন্টে পাবে সেটা 19 পাতায়। তো 22 পাতায় প্রথমে কি রয়েছে একটু দেখে নাও। প্রথমে আমি শুধু উত্তরগুলো তোমাদের বারবার বলছি সময়ের অভাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধু উত্তরগুলোই বলছি। প্রথমে এখানে যে ভার্ব ফর্ম রয়েছে তাতে দেখবে প্রথমেরটা করবে ইনক্লুডিং, তারপরে করবে হ্যাভ ডিমান্ডেড, তারপরে করো হ্যাজ কাম। তারপরে দেখো যে 5-এর এর দাগে তোমাদের আর্টিকেল 5-এর এর দাগে যেগুলো রয়েছে আর্টিকেল প্রিপোজিশন 5-এর এর দাগে, সেখানে প্রথমেরটা কি করবে দি করো, তারপরে অফ, তারপরে টু, তারপরে 5-এর বিয়ের দাগে যেগুলো ডু অ্যাজ ডাইরেক্টেড সেখানে প্রথমেরটা কি আছে দেখো, উত্তরটা করবে সামওয়ান এক্সটিংগুইশড দি ফায়ার ইন দি অফিস। এখানে দেখো অনেক সময় হয়তো দি ফায়ার ব্রিগেড হয়, কিন্তু অফিসে যে কিভাবে আগুনটা বা কতটুকু আগুন সেটা পরিমাণ না জানার জন্যে এখানে কিন্তু সামওয়ান এই সাবজেক্টটা করাই ভালো, দি ফায়ার ব্রিগেড এই সাবজেক্টটা না করাই ভালো। সামওয়ান করবে কারণ এটা সেফ থাকবে, সামওয়ান করলে অবশ্যই নির্ভুল হবে। তারপরে 2 নম্বরে আছে দি টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন। এখানেও একটা জিনিস খেয়াল করবে যে এখানে এই যে বলা আছে দি টিচার আস্কড দি সেড টু দি স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। এবার এখানে যেহেতু স্টুডেন্ট বলা আছে সেখানে হি সি দুটোই হতে পারে, তো তোমরা হিটা জেনারেল সেন্সের জন্য হি করবে। দি টিচার আস্কড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন। এরপরে দেখো তারপরে নো আদার রিভার, এখানে 3 নম্বরে করতে হবে যে দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তো এটাকে যদি পজিটিভ ডিগ্রি করতে তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ দি গঙ্গা। এখানে অ্যাজ অনেকে করতে পারে, কিন্তু তোমাদেরকে বারবার বলছি পরামর্শ দেবো যে যেহেতু নেগেটিভ সেন্টেন্স হলে এটা সো অ্যাজ করবে, আর যেগুলো অ্যাফার্মেটিভ সেন্সে সেগুলো অ্যাজ করতে পারো। যেগুলো ভেরি ফিউ দিয়ে এগুলো শুরু করবে তোমরা জানো ডিগ্রি চেঞ্জ করতে গেলে এরকম করতে হবে। তারপরে সি এর 1-এর দাগেরটা লুক ডাউন আপন হবে, তারপরে লুকিং ইনটু, আর 3-এ করছো টেক্স আফটার। এরপরে যেগুলো 6 নম্বরে ফাইন্ড আউটগুলো রয়েছে, যেমন এখানে তোমরা টেস্ট পেপারটা খোঁজ করলেই পেয়ে যাবে। বারবার বলছি টেস্ট পেপার, এখানে পেজ নাম্বার আমি বলে দিয়েছি, সেখানে পেজ নাম্বার থেকে প্রশ্নগুলো দেখে নেবে। আমি শুধু উত্তরগুলো তোমাদের তাড়াতাড়ি বলছি কারণ অনেক পেজ আছে। তো তাহলে দেখো প্রথমে একটা ইরোশন করবে, তারপরে ইনঅ্যাডিকুয়েট, আর 3 নম্বরে হচ্ছে ওয়ার হাউস, আর 4 নম্বর হচ্ছে এনক্রোচমেন্ট। এবারে পরের পেজটা আমরা চলে যাব। পরের পেজটা দেখো এখানে রয়েছে 72, আর সেটা তোমরা কন্টেন্টে পাবে 68। তাহলে সেরকমভাবে তোমরা টেস্ট পেপারে দেখে নেবে। তাহলে এখানে প্রথমেই যে ভার্ব ফর্ম রয়েছে প্রথমে একটা হোল্ড করো, তারপরে ইজ প্রেইজড, হোল্ডের পরে ইজ প্রেইজড, তারপর করবে টেকিং TAKING। আর 5-এর এর দাগে আর্টিকেল পজিশনে প্রথমেরটা অ্যান, তারপরে দি, তারপরে বিটুইন করো। এবারে দেখো বিয়ের 1-এর দাগে যে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেডে রয়েছে, সেখানে বিয়ের 1-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে এখানে তোমরা একটু দেখে নেবে, বারবার বলছি। সেখানে প্রথমে দি লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করবে যে এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দি লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। তারপর সি আস্কড ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, 2 নম্বরেরটা উত্তর। আর 3 নম্বরের উত্তর করবে ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার। এর আগে আমি যেটা বলছিলাম যে এখানে সো অ্যাজ নয়, এখানে অ্যাফার্মেটিভ হলে অ্যাজ করবে, মানে পজিটিভের ক্ষেত্রে। তারপরে সি এর দাগে ফেজাল ভার্বগুলো প্রথমেরটা ফেল আউট, তারপরে করবে টার্ন ডাউন আর গেভ ইন। বারবার বলছি ফেজাল ভার্বটা যেটা মানে মূল ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্সেই কিন্তু ফেজাল ভার্বটাকে করতে হবে। তারপর দেখো ফাইন্ড আউট থেকে যে 4টে মানে রয়েছে সেখানে 1-এরটা করবে অরবিট করো, 2-এরটা ভেলিয়েন্ট, আর 3 নম্বর হচ্ছে স্ক্রিনড, আর 4 নম্বর হচ্ছে হিউম্যানয়েড।
এরপরে পেজটা দেখো তোমরা, এখানে 95 পাতায় তোমরা গ্রামারটা পাবে, কিন্তু এটা কন্টেন্টে পাবে 92 পাতায়, 92। তো প্রথমে ভার্ব ফর্মগুলো হ্যাভ, অ্যারেস্টেড, তারপরে ওয়াজ ফাউন্ড, তারপরে ইজ করবে। আবার আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে দি, তারপরে ইন, তারপরে অন। এবারে দেখো বিয়ের একের দাগে যেগুলো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেডে, সেখানে প্রথমে কি করবে না এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দি ম্যানেজার। তারপর 2 নম্বরে কি করবে দি পুলিশ এনকোয়ার্ড অফ দি। এখানে যখন পুলিশ মানে সেড টু বা আস্ক এইটা আসবে, সেক্ষেত্রে তোমরা এই ভার্বটা আস্ট ভার্ব না করে এনকোয়ার অফ করবে। আর অফটা কখন করবে না যদি অবজেক্ট থাকে, তাহলে দি পুলিশ এনকোয়ার্ড অফ দি ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। আর তোমরা জানো দুটোই পাস্ট টেন্স থাকলে রিপোর্টের স্পিচে ভার্বটাকে পাস্ট পার্টিসিপেলে করতে হবে। তারপর 3 নম্বর করবে আই নো হিজ নেম। 3 নম্বর করছে আই নো হিজ নেম। এরপরে দেখো তোমরা সি এর দাগে যে ফ্রেজাল ভার্বগুলো আছে, প্রথমে গেভ অ্যাওয়ে, তারপরে করো পুটস বাই, তারপরে ক্যারি অন। এবারে যেগুলো আনসিন থেকে মানেগুলো রয়েছে, সেগুলো প্রথমে একটা করবে কলিগস, তারপরে করবে উন্ড, আর তারপরে ডিসকভারি, তারপরে এক্সাইটেড। এরপরে আমরা পেজ নাম্বার চলে যাব 117 পেজে গ্রামারটা রয়েছে, আর কন্টেন্টে হচ্ছে 114 ইংলিশের পেজটা। তো এখানে ভার্ব ফর্মে প্রথমে ওয়ার, তারপরে উড, তারপরে সাইন, তারপরে 5 এর দাগে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে টু, তারপরে দি, তারপরে আপ, এগুলো করবে। আর বিয়ের একের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে করবে হোয়াই শুড ইউ সাসপেক্ট মি। হোয়াই শুড ইউ সাসপেক্ট মি ভয়েস চেঞ্জে তোমরা যে টেন্সে করবে, যে সেন্টেন্সে করবে, সেই টেন্স সেই সেন্টেন্সই করতে হবে, কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা এটা দিতে যেন না ভুল হয়, দেখবে। তারপরে 2 এর দাগে দি ডক্টর অ্যাডভাইসড দি পেশেন্ট টু টেক দ্যাট মেডিসিন। দিস মেডিসিন মানে দ্যাট মেডিসিন করবে, টু টেক দ্যাট মেডিসিন টোয়াইস এ ডে। 3 নম্বরে দেখো সি হ্যাড স্ট্রেংথ এনাফ টু ফাইট দিস সিচুয়েশান, মানে স্ট্রংয়ের নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ, সেইভাবে তোমাকে সাজাতে হবে। এবারে আমরা সি এর দাগে অর্থাৎ ফ্রেজাল ভার্বগুলো করবো। প্রথমে হচ্ছে গন থ্রু, তারপর রান আফটার, তারপর 3 নম্বরে লুক ডাউন আপন। আর 6 এর দাগে তোমরা জানো ওই ফাইন্ড আউটগুলো অর্থাৎ আনসিন থেকে করবে। তাহলে প্রথমে একটা রিভিউলেট, তারপরে হচ্ছে 2 হচ্ছে কোলাবোরেটস, 3 হচ্ছে হ্যাভক, আর 4 হচ্ছে সেন্সিটাইজ। এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 139, 139 পাতায় গ্রামারটা রয়েছে, আর কন্টেন্ট পাবে 136 পাতায়। তো 4 এর দাগে প্রথমে যে ভার্ব ফর্মগুলো সেগুলো প্রথমে করবে উইল বি, তারপরে নিউ, তারপরে চেঞ্জড। এবারে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে অফ করো, তারপরে দি, তারপরে অফ। এবারে বিয়ের একের দাগে যে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে একটা দেখো ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়াশ টাইম, এটা করতে পারো। ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়াশ টাইম, অথবা টাইম শুড নট বি ওয়াস্টেড, এই দুটোই করা যেতে পারে ভয়েস চেঞ্জে। তারপরে দেখো মিসেস রয় প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো টু সিনেমা। তারপর 3 নম্বরে দেখো হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। এখানে হি মাস্ট গো দেয়ার, সেটাকে তোমরা নেগেটিভ সেন্সে করলে এরকম করতে পারো, হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। এরপরে ফ্রেজাল ভার্বের টেক্স আফটার, তারপর পুট অফ, তারপরে টার্ন ডাউন, এরকম করবে। এবারে আনসিন থেকে মানেগুলো 6 এর 1 এর দাগে ইরাপটিং করো, 2 এর দাগে টানেলিং, 3 এর দাগে হচ্ছে টুইন, আর 4 এর দাগে করবে ডিলেস। এরপর আমরা চলে যাব পেজ নাম্বার 164। তো তোমাদেরকে বারবার বলছি সময়ের অভাবে টেস্ট পেপার দেখিয়ে প্রত্যেকটা কোশ্চেনকে আমার দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক বড় হবে। আর তোমাদেরকে তো বারবার বলা হয়েছে যে টেস্ট পেপারটা তুমি প্রশ্নগুলো দেখে নাও, দিয়ে প্রশ্নগুলো দেখে এখানে ভিডিওটা পজ করে উত্তরগুলো দেবে। প্রয়োজনে ভিডিওটা পজ করবে, করে সমস্ত উত্তরগুলো মেলাবে, বা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপর দেখো তাহলে পেজ নাম্বার 164 মানে এটা আছে তোমাদের গ্রামারের পেজটা, আর 162 হচ্ছে কন্টেন্ট আছে। তোমাকে বারবার বলেছি, প্রথমে আমি বলে দিয়েছি। তাহলে 4 এর দাগে ভার্ব ফর্মে প্রথমে ইজ করো, তারপরে হ্যাজ বিন মেকিং, তারপরে ওয়াজ। আর 5 এর দাগে প্রথমে দি, তারপরে বাই, তারপরে টু। এবারে দেখো প্রথমে যে বিয়ের 1 এর দাগে অর্থাৎ ডু অ্যাজ ডাইরেক্টেড ফাদার কাউন্সেলড স্বামী, কারণ এটা তোমাদের টেক্সট বই থেকে নেয়, এরকম করবে। কাউন্সেলড মানে তার সঙ্গে পরামর্শ দিয়েছিল স্বামী, অনেকে অ্যাডভাইজ করলেও ভুল হবে না, তবে কাউন্সেল করাটাই মানেটা সঠিক হবে আর কি, অ্যাপ্রোপ্রিয়েট হবে। ফাদার কাউন্সেলড স্বামী টু লোফ অ্যাবাউট লেস অন সানডেজ। তারপরে দেখো প্লেন্টি অফ কাইটস ওয়ার মেড বাই আস। 3 নম্বরে দি ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল। সি এর দাগে এগুলো ফ্রেজাল ভার্বগুলো লুকিং আপ, লুকিং ফর,
এখানে ইন সার্চ অফ এটা কিন্তু কি তোমাকে এখানে কন্টিনিউয়াস ফর্মে করতে হবে, লুকিং ফর এটা কিন্তু খেয়াল করবে, ইন সার্চ অফ থাকলে এটা লুকিং ফরে আসবে, নাহলে মানেটা ক্লিয়ার হবে না। লুকিং ফর, তারপরে লুকিং ইনটু, তারপরে কল অন। এবারে দেখো ফাইন্ড আউটগুলো, প্রথমে ফোরকাস্ট মানে পূর্বাভাস দেওয়া, তোমরা জানো ওয়েদার ফোরকাস্ট অনেক সময় বলে, এটা কমন ওয়ার্ড। তারপরে গ্র্যাজুয়াল করো, আর 3 নম্বর এটা রেজিস্টার্ড করতে হবে, রেজিস্টার্ড মানে যেমনটি তোমাদের রয়েছে আনসিনে। তারপরে হচ্ছে গাছটি, এগুলো আনসিন যখন করাবো তখন আরও ডিটেলস বলে দেবো। এবার আমরা চলে যাবো পেজ নাম্বার 189, যেখানে কন্টেন্টে পাবে 186। তার প্রথমেই তোমাদের আর্টিকেল প্রিভিশনে অন, তারপরে দি, তারপরে ইন। এবারে এখানে ভার্ব ফর্মটা তারপরে রয়েছে, তো এখানে প্রথমে আর, তারপরে আর মুভড, তারপরে রিলিভ, আর মুভ, তারপরে হচ্ছে রিলিভ। এবারে বিয়ের একের দাগে আমরা পাবো ডু অ্যাজ ডাইরেক্টেডে টাইম ইজ টু প্রেসাস, PRECIOUS। তো টেস্ট পেপারে অনেক জায়গায় একটু প্রিন্টিং মিস্টেকের কারণে স্পেলিং মিস্টেক আছে, সেগুলো একটু অ্যাভয়েড করবে। টাইম ইজ টু প্রেসাস টু বি ওয়াস্টেড। তারপরে দেখো 2 নম্বরে সি অলওয়েজ ওবেজ মি, 2 নম্বরে দেখো সি অলওয়েজ ওবেজ মি, সি অলওয়েজ ওবেজ মি। তারপর 3-এর দাগে ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দি অ্যানিম্যালস, এখানে কিন্তু অ্যাডভাইসড করতে হবে অবশ্যই। ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দি অ্যানিম্যালস। আবার সি এর ফেজাল ভার্বগুলো দেখো, প্রথমে কল আপ, তারপরে টেলস আপন, তারপরে করবে পুট আউট। এবারে 6-এর দাগে যে আনসিন থেকে মানেগুলো আছে, প্রথমে জার্মিনেট করো, তারপরে 2-এর দাগে করো ইঞ্জিনিয়াস, 3-এ হচ্ছে নেটিভ, আর 4-এ হচ্ছে ল্যাক, LACK, 1 হচ্ছে ল্যাক হবে। তারপরে পেজ নাম্বার 211, এটা গ্রামারের পেজ, 208 হচ্ছে কন্টেন্ট। তো প্রথমে 4-এর দাগে ভার্ব ফর্মে লাভ করো, তারপরে কনসিডার, তারপরে গ্রোজ। তারপরে থেকে তোমাদের আর্টিকেল প্রিভিশনে প্রথমে অফ, তারপরে দি, তারপরে এ। আর বিয়ের একের দাগে যেগুলো রয়েছে, আই ওয়াজ গিভেন এ গিফট বাই মাই মাদার, ফাদার টোল্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। যে ক্ষেত্রে অ্যাডভাইস না অর্ডার পরিষ্কার বোঝা যাবে না, সেক্ষেত্রে সেফ হচ্ছে তোমার রিপিটিং ভার্বটা টোল্ড মানে টেল ভার্ব ইউজ করা। তাহলে ফাদার টোল্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তারপরে দেখো নান বাট এ পোয়েট ক্যান থিঙ্ক সো, অনলির জায়গায় নেগেটিভ করতে গেলে নান বাট করবে। এবারে ফেজাল ভার্বে সি এর একের দাগে একটা কাম রাউন্ড, 2-এ হচ্ছে লুকিং ফর, 3-এ হচ্ছে সেট আপ। আর আনসিন থেকে মানেগুলো প্রথমে এভরি ইয়ার মানে অ্যানুয়ালি করো, 2 নম্বরে ইগনোরেন্স করো, 3 নম্বরে হচ্ছে অ্যাগনি, আর 4 নম্বরে হচ্ছে ভেনোমাস। এবার আমরা চলে যাবো পেজ নাম্বার 238, এটা গ্রামারের পেজ, আর 235 হচ্ছে কন্টেন্টে আছে। তো প্রথমে ভার্ব ফর্মে ওয়াজ ইনজিওর্ড, তারপরে হিট, তারপরে ওয়াজ টেকেন। তারপরে তোমাদের আর্টিকেল পজিশনে প্রথমে অফ, তারপরে অ্যাট, তারপরে দি। এবারে দেখো এখানে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টলি প্রথমেরটা হবে ওয়াজ ইট ডান বাই ইউ, দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে, কারণ এটা ভয়েস চেঞ্জ, যে টেন্সে বা যে সেন্টেন্সে হবে সেই টেন্সে বা সেই সেন্টেন্সেই করতে হবে। তারপর দি স্কুল বিইং ওভার, এখানে কমাটা দেবে। দি চিলড্রেন রাশড আউট, দি পুলিশ এনকোয়ার্ড, আমি এর আগেই বলেছিলাম যে পুলিশ কোনো জিজ্ঞাসা করা মানে সেখানে আস্ক না করে এনকোয়ার ভার্বটা ইউজ করাটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। তো দি পুলিশ এনকোয়ার্ড হোয়েদার, এখানে এটা ডবল হোয়েদার হয়ে গেছে, দি পুলিশ এনকোয়ার্ড হোয়েদার হি হ্যাড মেট হিজ ব্রাদার দ্যাট মান্থ। এরপরে সি এর দাগে ফেজাল ভার্বগুলো প্রথমে পুট ডাউন, তারপরে কেম অ্যাক্রস, তারপরে গট টু। এবারে 6-এর দাগে ফাইন্ড আউটগুলো প্রথমে ডিস্ট্রয় করো, 2 নম্বরে ট্রান্সমিটার্স, অনেক হয়তো লেজার্স করতে পারে কিন্তু এখানে ট্রান্সমিটার্স করাটাই মানেটা ঠিক হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে প্রিভিয়াসলি, আর 4 নম্বরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 263, যেটা তোমরা কন্টেন্টে পাবে 261। তো প্রথমে ভার্ব ফর্মে ওয়ার হবে, তারপরে উড ট্রাই, তারপরে ডিসলাইক। তারপরে তোমাদের আর্টিকেল পজিশনে প্রথমে পাবে অফ, তারপরে উইথ, তারপরে এ। এবারে আমরা বিয়ের একের দাগে অর্থাৎ ডু অ্যাজ ডাইরেক্টেডে নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, এটা প্রথমেরটা। 2 নম্বরে হচ্ছে গোল্ড ইজ নট সো চিপ অ্যাজ রিভার, যখন আমি বলেছি নেগেটিভ মানি তোমরা সো অ্যাজ দিয়ে করবে, অ্যাফার্মেটিভ হলে সেখানে অ্যাস করতে পারো। তারপর 3 নম্বরে দেখো দি সান হ্যাভিং রাইজেন, অবশ্যই কমাটা দেবে। দি ফগ ডিসপার্সড, এটা ফগ FOG, ফগ ডিসপার্সড দিয়ে ফুল স্টপ দেবে। সি এর দাগে ফেজাল ভার্বগুলো প্রথমে হচ্ছে পুট অফ, 2-এ হচ্ছে কেম অ্যাক্রস, আর 3-এ হচ্ছে ফলিং আউট, ঝগড়া করা মানে ফলিং আউট, এটা খেয়াল করবে। আর
ফাইন্ড আউট থেকে 6-এর 1-এর দাগে হচ্ছে হারভেস্টিং, 2-এর দাগে এগ্রিকালচার, 3-এর দাগে হচ্ছে ওয়ান্ডার্ড, আর 4-এ হচ্ছে সোয়িং। এরপরে পেজ নাম্বার হচ্ছে 286, যেটা কন্টেন্টে পাবে 283। এখানে ভার্ব ফর্মে প্রথমে হচ্ছে ওয়ার, তারপরে উড, তারপরে ইজ প্রেজেন্ট। এবারে আর্টিকেল প্রিপোজিশনে প্রথমে ইন, তারপরে এ, তারপরে অফ। আর বি এর 1-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে করবে থিংস ফল অ্যাপার্ট বিকজ সেন্টার ক্যান নট হোল্ড, এরকম করবে। মানে এটাকে বলেছে সিঙ্গেল সেন্টেন্সে, মানে তুমি যে কোনো সেন্টেন্সে জয়েন করতে পারো। তারপরে 2 নম্বর দেখো, হোয়াট মিসেস সেন স্টেটেড ওয়াজ জাস্টিফাইড। হোয়াট মিসেস সেন স্টেটেড ওয়াজ জাস্টিফাইড, মানে যখন স্টেটমেন্টটাকে ভার্ব স্টেট করতে হবে তখন এরভাবেই করতে হবে। তারপরে টেল ইওর নেম, হোয়াট ইজ ইউর নেম, মানে এটাকে তোমার করতে হবে টেল ইওর নেম, এইরকমভাবে করতে হবে, তবে কোশ্চেনটাকে অ্যাভয়েড করে ইম্পারেটিভ সেন্টেন্সে করা যাবে। তারপরে সি এর দাগে ফেজাল ভার্বে প্রথমে কিপ অন, তারপরে লুকড ইনটু, আর 3 নম্বর হচ্ছে লুক ডাউন আপন। আর 6-এর 1-এর দাগে এটা তোমাদের আনসিন থেকে মানেগুলো প্রথমে ডিক্লেয়ার্ড করো, 2-এ হচ্ছে এমার্জেন্সি, 3-এ হচ্ছে ফ্রিজিং, আর 4-এ হচ্ছে টর্নেডোস। তো বারবার বলছি এই ভিডিওটা আপাতত এখান পর্যন্তই, তারপরে কিন্তু খুব শীঘ্রই এর পরে ভিডিওটাতে আমরা অন্য গ্রামার বা সিন আনসিন করে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এই এবিটিএ টেস্ট পেপার বা অন্যান্য সাজেশন বা তোমাদের 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বিভিন্ন ভিডিও অপেক্ষা করছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে পাশে থাকো। সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং দ্রুত তোমাদের ভিডিও আপলোড করা হবে, তোমরা দেখতে থাকো।